খাজার নামে মাঝার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাঝার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক নি করেনি এগুলা? আচ্ছা মাঝারটা আসলে কি বুঝেন? মাজার জিয়ারতের স্থান। কিসের স্থান? জিয়ারতের স্থান। এই জায়গায় যাবেন, জিয়ারত করবেন, এই জায়গায় দুরূদ পড়বেন, এই জায়গায় সূরা কেরাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। এই জিয়ারতের জায়গাটাকে আপনারা যেই গাজা জুয়ার লুডু তাস খেলার আড্ডা বানাইলেন, এটা কি ভালো না খারাপ? সবাই কোন খারাপ না আমি একা? খারাপ। এই যে কয়েকদিন আগেও দেখেছেন, এই গত 5 আগস্টের পরে, 5 আগস্টের পরে অনেক জায়গায় মাজার ভাঙছে না? দেখছেন, শুনছেন? এই মাজার গুলো ভাঙছে কি জন্য? এই অপকর্মগুলো হয় এই জন্য। তবে যারা মাজার ভাঙছে আমিও তাদের পক্ষে না, আমি তাদের এখন একটু রাগ করলেন না, যারা মাজার ভাঙছে আমি তাদেরও পক্ষে না। তবে একটা কথা, যারা মাজারগুলো ভাঙছে আমি যেমনি ভাবে তাদের পক্ষে না, ঠিক তেমনি ভাবেই যারা পীর আউলিয়াদের মাজারগুলোকে গাজা জুয়া আর তাসের আড্ডা বানিয়েছেন আমি তাদের পক্ষেও না। আমি যেমনি ভাবে মাজার ভাঙার পক্ষে না, ঠিক তেমনি ভাবে যারা পীর বুজুর্গদের মাজারগুলোকে বেহায়া নির্লজ্জ বেপরদা নারীদের আড্ডাখানা বানিয়েছেন আমি তাদের পক্ষেও না। তাদের পক্ষেও আমি চাই না আপনাদের মাজারগুলো ভাঙা হোক। তবে মাজারে যা চলে তাও আমি চাই না, তাও চাই না। আমি যেমনি ভাবে আপনার টাকার তৈরিকৃত মাজারগুলো মানুষ ভেঙে ফেলুক, এটা যেমন ভাবে আমি চাই না, ঠিক তেমনি ভাবে পীর বুজুর্গদের মাজারের মধ্যে তাস জুয়া আর গাজার আড্ডা জমাবেন এটাও আমি চাই না। আমি যেমনি ভাবে আপনাদের টাকায় তৈরিকৃত মাজারগুলো ভেঙে ফেলুক, এটা যেমনি ভাবে আমি চাই না, ঠিক তেমনি ভাবে পীর বুজুর্গদের মাজারগুলোতে বেহায়া নির্লজ্জ বেপরদা নারীদের আড্ডা বসাক এটাও আমি চাই না। অতএব হাজারো লাখো পীর, আসলে দেখেন মাজারগুলোর ভিতরে অনেক মাজার আছে যেগুলাতে আল্লাহর ওলিরাই শোয়া, ঠিক নেই? শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে, শাহ মখদুমের মাজারে সব আল্লাহর ওলি না? কিন্তু উপরের কাজটা চলতেছে কি? নিচে আল্লাহর ওলি, উপরে কাজটা চলতেছে কি? উনি যদি জীবিত থাকতেন এদেরকে সায় দিতেন, এদের পক্ষে থাকতেন, আওয়াজ করে বলেন পক্ষে থাকতেন, তাহলে আমরা মুসলমান হিসাবে তাদের পক্ষে কেন যাই? আমরা মুসলমান হিসাবে তাদেরকে সাপোর্ট কেমনে করি? করা সম্ভব? এটা কি আপনারা সাপোর্ট করেন? সবাই করবেন? কেউ করবেন না? তাহলে স্পষ্ট ভাষায় বলবো কেউ যেহেতু সাপোর্ট করবেন না, অতএব এখান থেকে আমরা তাদেরকে বলবো যারা হাজারো লাখো পীর মাশায়েখ বুজুর্গদের মাজারগুলোকে, কবরগুলোকে মদ জুয়া গাঁজা আর তাসের আড্ডাখানা বানিয়েছেন, তারা স্বেচ্ছায় এই কাজগুলো বন্ধ করেন। আর যদি বন্ধ না করেন, বাংলার তৌহিদি জনতারা আপনাদের ওই পীর বুজুর্গদের মাজার থেকে এই তাস জুয়া আর মদের আড্ডাখানা উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। স্পষ্ট ভাষায় বলি, যারা পীর বুজুর্গদের মাজারগুলোতে বেপরদা বেহায়া নির্লজ্জ বেপরদা মহিলাদের ক্লাব বানিয়েছেন, স্বেচ্ছায় এই ক্লাব, নারী ক্লাব বন্ধ করেন। আর যদি বন্ধ না করেন, বাংলার তৌহিদি জনতা আপনাদের পীর বুজুর্গদের মাজারগুলো পবিত্র করার জন্য আপনাদের নারী বেহায়া নির্লজ্জ নারীদের আড্ডাখানা উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমরা মাজার ভাঙবো না, আমরা মাজার ভাঙবো না, কিন্তু কোন মাজারে অপকর্ম চলবে এটা আমরা করতে দেব না, করতে দেব না। যেই মাজার ছিল জিয়ারতের জায়গা,
যেই মাজার ছিল সেখানে দাঁড়িয়ে দুরূদ পড়ার জায়গা, যেই মাজার ছিল সেখানে দাঁড়িয়ে সূরা কিরাত কোরআন পড়ার জায়গা, সেই পবিত্র জায়গাটাকে যারা বেহায়া, নির্লজ্জ, বেপরদা নারী দিয়ে, মদ, জুয়া আর তাসের আড্ডা দিয়ে যারা এই দুই নম্বরই করেছে, অপবিত্র করেছে, তারা আর যাই হোক আমি বলবো তারা নাম্বার ছাড়া ভণ্ড। তারা কি ভণ্ড? নাম্বার ছাড়া ভণ্ড। তবে এই ক্ষেত্রে আমাদের দেশে একটা সম্প্রদায় আছে যারা নিজেদেরকে সুন্নি বলে। কি বলে? সুন্নি সম্প্রদায়ের। সেই সুন্নিয়তের প্রাণ পুরুষ, সুন্নিয়তের মহাপুরুষ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী, গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব হুজুর একটা কথা বলেছেন, কথাটা আমাদের ভালো লেগেছে। আমার কাছে কথাটা ভালো লেগেছে। তিনি বলেছেন, আমাদের মাজারগুলো ভাঙতে আপনাদের আসার প্রয়োজন নাই, আমাদের মাজারের সমস্যা আমরাই সমাধান করব। কে বলেছেন? পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী। আপনাকে আমি এটার জন্য স্যালুট জানাই। এই কথা বলার জন্য, এতটুকু বোধ বোঝার জন্য আপনাকে হাজারবার স্যালুট জানাই। আমরাও বলি আপনাদের মাজারের সমস্যাগুলো আপনারাই সমাধান করেন। আপনাদের মাজারের সমস্যাগুলো যদি আপনারাই সমাধান করেন, বাংলার কোন কওমি আলেম আপনাদের মাজারের দিকে ফিরেও তাকাবে না ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে খুব আদর করে, খুব মোহাব্বত করে বানাইছেন। কি করে বানাইছেন? খুব মোহাব্বত করে বানাইছেন। দুনিয়ার কত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিছু জিজ্ঞেস করেন নাই, কারো পরোয়া করেন নাই, কারোর সাথে পরামর্শও করেন নাই। কিন্তু মানুষ জাতি বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। জানি না আমরা সবাই? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতারা, আমি দুনিয়াতে একদল প্রতিনিধি পাঠাইতে চাই। কি পাঠাইতে চাই? সবাই আওয়াজ করে বলেন, কি পাঠাইতে চাই? প্রতিনিধি পাঠাইতে চাই। আল্লাহ কিন্তু বলতে পারতেন, ইন্নী জাইলুন ফিল আরদিন নাস, আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই। এটা বলতে পারতেন না? আমরা মানুষ না? তো আল্লাহ তো এটাও বলতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন না আমি মানুষ বানাইতে চাই, আল্লাহ বললেন খলিফা, আমি প্রতিনিধি বানাইতে চাই। এটার কারণটা কি? প্রতিনিধি মানে কি এটা আগে বুঝতে হবে। প্রতিনিধি হচ্ছে একজন মানুষ তার অনুপস্থিতিতে তার কাজে আরেকজন লোককে সেট করে দিয়ে যাওয়াটাকে প্রতিনিধি বলে। মনে করেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যে কোনো কারণে সফরে গেছেন বাহিরে, উনি তার চেয়ারে একজন প্রতিনিধি, প্যানেল চেয়ারম্যানকে প্রতিনিধি বানিয়ে রেখে তারপরে যান। এই যে প্রতিনিধি একজন প্যানেল চেয়ারম্যানকে বানিয়ে গেলেন, এই প্রতিনিধির কাজটা কি হবে? চেয়ারম্যানের যেই কাজ ছিল, চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রতিনিধির একই কাজ, ঠিক কি না? ঠিক। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাইলেন। এটার কারণ কি? এটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতি বানাই নাই। ওয়ামা খালাকতু, আমি বানাই নাই, জিন্না ওয়াল ইনস, মানুষ আর জিন। এখন বলেন, মানুষ আর জিন কি দুনিয়াতে আছে? আওয়াজ করে বলেন, আছে? আমরা কি মানুষ না? মাঝে মাঝে বাচ্চারা চক বা বিল থেকে দৌড়ে এসে কয় না কি জানি দেখছি, ওটা কি জিন না? তো মানুষও আছে, জিনও আছে। আল্লাহ বললেন কি, ওয়ামা খালাকতু, আমি বানাই নাই, জিন্না ওয়াল ইনস, মানুষ আর জিন।
মানেটা কি? আল্লাহ কি মিথ্যা বলছেন? মিথ্যা বলছেন? আল্লাহর কথা মিথ্যা হয়? হ্যাঁ, এই কথা বলার পরে আল্লাহ তাআলা একটু ইস্তিসনা করেছেন, একটা শব্দ ব্যবহার করেছেন, ইল্লা। ইল্লা অর্থ হচ্ছে কিন্তু। অনেক সময় আমাদের বন্ধু সার্কেল বা পরিবারের ভেতরে সবাই বেড়াইতে যাচ্ছেন, আপনার বড় ছেলে যাবে না। অনেক জোরাজোরি করার পরে সে বলল জামু কিন্তু। জামু কিন্তু তার মানে কি? কিছু একটা করা লাগবে, তারপরে যাবে, এছাড়া যাবে না। আল্লাহ এটাই বুঝাইলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ আর জিন জাতি বানাই নাই ইল্লা কিন্তু একটা জিনিসের জন্য। কিসের জন্য? একটা জিনিস, সেটা কি? লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? কার ইবাদত? আল্লাহর ইবাদত। এখন আসেন, ইবাদত কাকে বলে? আমরা তো জানি নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, রোজা, ঈদ, শবে বরাত, শবে কদর, এই তো শবে মেরাজ, আশুরা, এগুলাই তো ইবাদত। এর বাহিরে ইবাদত আছে? আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত যদিও আমরা জানি, কিন্তু এটাই আসল ইবাদত নয়। এটাও ইবাদত, কিন্তু আসল ইবাদত, সম্পূর্ণ ইবাদত তখন হবে যখন আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে বানাইছেন সেই উদ্দেশ্যটা পূরণ হবে। ঠিক কি না? সেই উদ্দেশ্যটা কি জানেননি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি? ইসলাম। এরপরে আল্লাহ আরেক জায়গায় বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন কার? জমিন কার? আল্লাহর নাম আরেকটু আসতে বলেন, জমিন কার? আল্লাহর জমিনে আপনি একটা ঘর বানাইছেন, ঘর ভাড়া দিবেন, এই ঘরের ভিতরে, এই বাড়ির ভিতরে রাজত্ব চলবে কার? আপনার না ভাড়াটিয়া? ঘরের মালিক আপনি, ভাড়া দিবেন, রাজত্ব চলবে কার? আপনার না ভাড়াটিয়ার? বাড়িওয়ালার রাজত্ব চলবে। এই জমিন কার? রাজত্ব চলবে কার? জমিন আল্লাহর, রাজত্ব চলবে আল্লাহর। আল্লাহর কাছে দ্বীন, ধর্ম সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম। আল্লাহর জমিনে যেদিন আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে, তখনই আপনি পরিপূর্ণ ইবাদতকারী হিসেবে গণ্য হয়ে, আল্লাহ যে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ আর জিন জাতি বানাই নাই, এই ঘোষণা থেকে আপনি খারেজ হয়ে মানুষ তখনই হইতে পারবেন যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করুন। এর জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে। কিন্তু বানানোর পরে মানুষ তো অনেক ধরনের হবে। অনেক ধরনের হবে না? অনেক ধরনের মানুষ হবে। এই অনেক ধরনের মানুষগুলোকে এক জায়গায় আনতে, এক কাতারে আনতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, কিছু আদেশ নিষেধ আমাদেরকে করেছেন। তার ভিতরে একটি আদেশ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 114টি সূরার মধ্যে 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত এর 45 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে সব ধরনের ফাহিশা, নির্লজ্জ, বেহাপনা কাজ থেকে বিরত রাখবে। নামাজ বান্দা যদি তুমি আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দ্বীন কায়েমের জন্য বানাইলাম, আমার জমিনে আমার দ্বীন বাস্তবায়নের জন্য বানাইলাম। কিন্তু তোমাদেরকে সব মানুষগুলোকে এক কাতারে আনার জন্য আমি আল্লাহ কিছু নিয়ম কানুন দিয়া দিলাম। তার ভেতরে একটা নিয়ম কানুন হলো, একটা কানুন হলো, একটা আদেশ হলো নামাজ। বান্দা তুমি যদি ঠিক মতো নামাজ পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা তোমাকে সব ধরনের ফাহিশা, নির্লজ্জ, কবিরা গুনাহ থেকে বিরত রাখবে। এখন বলেন, আমরা সবাই তো নামাজ পড়ি, নামাজ পড়ি না? কিন্তু অপরাধ করিনি,
গুনাহ করিনি, আল্লাহ বললেন নামাজ পড়ো গুনাহ ফিরামু। আমরা নামাজ পড়ি, আল্লাহ গুনাহ ফিরায় না, তার মানে কি আল্লাহর কথা আল্লাহ মিথ্যা বলছে? তাহলে ফিরায় না কেন? আমাদের নামাজি, আমাদের নামাজ নামাজের মতো হয় না। নামাজ যদি নামাজের মতো হয় অবশ্যই গুনাহ থেকে ফেরাবে, অবশ্যই গুনাহ থেকে ফেরাবে। আমাদের নামাজের তো কোনো স্টেশন নাই, লোক দেখানো নামাজ। কি দেখানো নামাজ? নামাজের অনেক প্রকার আছে। মজলিসে বসছে বিচারে, আজান হয়েছে, থাম নামাজ পড়ি। নিজের বুজুর্গি জাহের। নির্বাচনের সময় তো একক তো 5 বার, কয়বার? চৌরাস্তা 4 দোকানে আসরের আজান দিছে নেতা, এই নামাজ পড় আগে, সবাই নিয়ে নামাজ যা দাঁড়াইছে বাজার মসজিদের সামনে, আসরের ওক্তই, মাগরিব এখন আসে নাই, এই নামাজটা আগে পড়, আবার নামাজ আসে না এরকম? এইগুলা কি নামাজ? এই নামাজ আপনাকে গুনাহ থেকে ফেরাবে? ফেরাবে না। তো নামাজ যদি নামাজের মতো হয় গুনাহ থেকে অবশ্যই ফিরাবে। এরপরে আসেন নামাজ পড়ব, নামাজ পড়ার জন্য আরো কিছু আদেশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 114টি সূরার মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে বললেন, তোমরা নামাজ পড়ো, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। বলেন রুকু করো কাদের সাথে? রুকুকারীদের সাথে। এখন বলেন কারীদের সাথে, এখানে কি একজন না অনেক? একজন না অনেক? কারীদের মানে কি বহুবচন না? কারীদের সাথে রুকু করো, তার মানে কি অনেক নামাজ পড়ে কোথায়? একসাথে, জামাতে। অনেকে একসাথে রুকু করে কোথায়? জামাতে। আল্লাহ তাআলা এখানে কি বুঝাইলেন? রুকুকারীদের সাথে রুকু করো দিয়া আল্লাহ কি বুঝাইলেন? জামাতে নামাজ পড়ো। কিসে নামাজ পড়ো? আমাদের তো অনেক আছে নামাজ জামাত তো দূরের কথা, মনে মনে নামাজ পড়ো। আছে না নাই? আছে না নাই? বহুত আছে, আমার সাথে অনেক সাক্ষাৎ হয়েছে। তো নামাজ পড়তে বলছেন কাদের সাথে? জামাতের সাথে। বাংলা ভাষায় বসে বুঝেন জামাতের সাথে। হাদিসের ভেতরে অনেক জায়গায় আসছে। বুখারী শরীফের 644 নম্বর হাদিসে, বুখারী শরীফের আরেক riwayate 657 নম্বর হাদিসে, এরকম 4টা riwayat আছে শুধু বুখারী শরীফে। মুসলিম শরীফের 651, এরকম মুসনাদ আহমদ কিতাবেও আসছে। অনেক লম্বা হাদিস, অনেক riwayat আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে চায় একদল মানুষকে জ্বালানি কাঠ লাকড়ি সংগ্রহ করার নির্দেশ দেই। কি সংগ্রহ করা? লাকড়ি। যখন আজান হয়ে যায় জামাতের সময় হলে আমি কাউকে ইমামতির দায়িত্ব দিয়া আমি পয়গম্বর লাকড়িগুলো নিয়ে যাই, যারা আজান শোনার পরেও মসজিদ বা জামাতে এসে নামাজ পড়লো না তাদের ঘরগুলো আগুনে জ্বালায়া দেয়। জামাতে না পড়ার জন্য আল্লাহর নবী কত পরিমাণ রাগ ঝাড়ছেন। নবী বলেন, যারা আজান শোনার পরে জামাতে আসলো না, আমার মনে চায় জ্বালানি লাকড়ি দিয়ে তাদের ঘরগুলো জ্বালায়া পোড়ায়া দেই। জ্বালান নাই কেন? ঘরের মধ্যে মহিলারা রয়েছে, ঘরের মধ্যে শিশু বাচ্চারা রয়েছে, এদের জন্য জ্বালান নাই। না হলে যেইভাবে রাগ ঝাড়ছেন হয়তো জ্বালায়াই দিত। তো নামাজের জামাতের গুরুত্ব আছে না নাই? জামাতের যদি এত গুরুত্ব হয়, নামাজের গুরুত্ব কত বেশি? অনেক বেশি না? তো এই নামাজ, এখন একটা সোজা কথা বুঝেন, নামাজ আল্লাহ পড়তে বলছেন, আবার জামাতে পড়তে বলছেন। এই জামাতের নামাজটা কি গোপন না প্রকাশ্য? প্রকাশ্য। এখন যারা বলে নামাজ পড়ি মনে মনে, এদের অবস্থাটা কি? হ্যাঁ, মুনাফিক। মনে মনে কোন নামাজ হয়, মনে মনে নামাজ হয়, আওয়াজ করে বলেন। এরকম লোক পাইছেন আপনারা? ওই বিভিন্ন যে গোলাপ শাহ মাজার সহ বিভিন্ন মাজারে গেলে দেখবেন, ওই মাজারের ভিতরে এরা কি করে, ওই ডেক টেক বসাইয়া ওই যে জট মট লাগাইয়া মানে এক খাজার শান দেখায়। কি দেখায়? খাজার শান। একটা গজল মনে পড়ছে, কুমনি। রাগ করবেন না তো? একটা আওয়াজ দিয়েন সাথে সাথে। খাজার নামে মাঝার করে দেখায় যারা খাজার শান,
খাজার নামে মাঝার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক নি করেনি এগুলা? আচ্ছা মাঝারটা আসলে কি বুঝেন? মাজার জিয়ারতের স্থান। কিসের স্থান? জিয়ারতের স্থান। এই জায়গায় যাবেন, জিয়ারত করবেন, এই জায়গায় দুরূদ পড়বেন, এই জায়গায় সূরা কেরাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। এই জিয়ারতের জায়গাটাকে আপনারা যেই গাজা, জুয়ার, লুডু, তাস খেলার আড্ডা বানাইলেন, এটা কি ভালো না খারাপ? সবাই কোন খারাপ না আমি একা? খারাপ। এই যে কয়েকদিন আগেও দেখেছেন, এই গত 5 আগস্টের পরে, 5 আগস্টের পরে অনেক জায়গায় মাজার ভাঙছে না? দেখছেন, শুনছেন? এই মাজার গুলো ভাঙছে কি জন্য? এই অপকর্মগুলো হয় এই জন্য। তবে যারা মাজার ভাঙছে আমিও তাদের পক্ষে না, আমি তাদের, এখন একটু রাগ করলেন না, যারা মাজার ভাঙছে আমি তাদেরও পক্ষে না। তবে একটা কথা, যারা মাজার গুলো ভাঙছে আমি যেমনি ভাবে তাদের পক্ষে না, ঠিক তেমনি ভাবেই যারা পীর আউলিয়াদের মাজার গুলোকে গাজা, জুয়া আর তাসের আড্ডা বানিয়েছেন আমি তাদের পক্ষেও না। আমি যেমনি ভাবে মাজার ভাঙ্গার পক্ষে না, ঠিক তেমনি ভাবে যারা পীর বুজুর্গদের মাজার গুলোকে বেহায়া, নির্লজ্জ, বেপরদা নারীদের আড্ডাখানা বানিয়েছেন আমি তাদের পক্ষেও না। তাদের পক্ষেও আমি চাই না আপনাদের মাজার গুলো ভাঙ্গা হোক। তবে মাজারে যা চলে তাও আমি চাই না, তাও চাই না। আমি যেমনি ভাবে আপনার টাকার তৈরিকৃত মাজার গুলো মানুষ ভেঙে ফেলুক, এটা যেমন ভাবে আমি চাই না, ঠিক তেমনি ভাবে পীর বুজুর্গদের মাজারের মধ্যে তাস, জুয়া আর গাজার আড্ডা জমাবেন, এটাও আমি চাই না। আমি যেমনি ভাবে আপনাদের টাকায় তৈরিকৃত মাজার গুলো ভেঙে ফেলুক, এটা যেমনি ভাবে আমি চাই না, ঠিক তেমনি ভাবে পীর বুজুর্গদের মাজার গুলোতে বেহায়া, নির্লজ্জ, বেপরদা নারীদের আড্ডা বসাক, এটাও আমি চাই না। অতএব হাজারো লাখো পীর, আসলে দেখেন মাজার গুলোর ভিতরে অনেক মাজার আছে যেগুলাতে আল্লাহর ওলিরাই শোয়া, ঠিক নেই? শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে, শাহ মখদুমের মাজারে সব আল্লাহর ওলি না, কিন্তু উপরের কাজটা চলতেছে কি? নিচে আল্লাহর ওলি, উপরে কাজটা চলতেছে কি? উনি যদি জীবিত থাকতেন এদেরকে সায় দিতেন, এদের পক্ষে থাকতেন, আওয়াজ করে বলেন পক্ষে থাকতেন, তাহলে আমরা মুসলমান হিসাবে তাদের পক্ষে কেন যাই? আমরা মুসলমান হিসাবে তাদেরকে সাপোর্ট কেমনে করি? করা সম্ভব? এটা কি আপনারা সাপোর্ট করেন? সবাই করবেন? কেউ করবেন না? তাহলে স্পষ্ট ভাষায় বলবো, কেউ যেহেতু সাপোর্ট করবেন না, অতএব এখান থেকে আমরা তাদেরকে বলবো যারা হাজারো লাখো পীর, মাশায়েখ, বুজুর্গদের মাজার গুলোকে, কবর গুলোকে মদ, জুয়া, গাঁজা আর তাসের আড্ডাখানা বানিয়েছেন, তারা স্বেচ্ছায় এই কাজগুলো বন্ধ করেন। আর যদি বন্ধ না করেন, বাংলার তৌহিদি জনতারা আপনাদের ওই পীর বুজুর্গদের মাজার থেকে এই তাস, জুয়া আর মদের আড্ডাখানা উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। স্পষ্ট ভাষায় বলি, যারা পীর বুজুর্গদের মাজার গুলোতে বেপরদা, বেহায়া, নির্লজ্জ, বেপরদা মহিলাদের ক্লাব বানিয়েছেন, স্বেচ্ছায় এই ক্লাব, নারী ক্লাব বন্ধ করেন। আর যদি বন্ধ না করেন, বাংলার তৌহিদি জনতা আপনাদের পীর বুজুর্গদের মাজারগুলো পবিত্র করার জন্য আপনাদের নারী, বেহায়া, নির্লজ্জ নারীদের আড্ডাখানা উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমরা মাজার ভাঙবো না, আমরা মাজার ভাঙবো না, কিন্তু কোন মাজারে অপকর্ম চলবে এটা আমরা করতে দেব না, করতে দেব না। যেই মাজার ছিল জিয়ারতের জায়গা,
যেই মাজার ছিল সেখানে দাঁড়িয়ে দুরূদ পড়ার জায়গা, যেই মাজার ছিল সেখানে দাঁড়িয়ে সূরা কিরাত কোরআন পড়ার জায়গা, সেই পবিত্র জায়গাটাকে যারা বেহায়া, নির্লজ্জ, বেপরদা নারী দিয়ে, মদ, জুয়া আর তাসের আড্ডা দিয়ে যারা এই দুই নম্বরই করেছে, অপবিত্র করেছে, তারা আর যাই হোক আমি বলবো তারা নাম্বার ছাড়া ভণ্ড। তারা কি ভণ্ড? নাম্বার ছাড়া ভণ্ড। তবে এই ক্ষেত্রে আমাদের দেশে একটা সম্প্রদায় আছে যারা নিজেদেরকে সুন্নি বলে। কি বলে? সুন্নি সম্প্রদায়ের, সেই সুন্নিয়তের প্রাণ পুরুষ, সুন্নিয়তের মহাপুরুষ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী, গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব হুজুর একটা কথা বলেছেন, কথাটা আমাদের ভালো লেগেছে, আমার কাছে কথাটা ভালো লেগেছে। তিনি বলেছেন আমাদের মাজারগুলো ভাঙতে আপনাদের আসার প্রয়োজন নাই, আমাদের মাজারের সমস্যা আমরাই সমাধান করব। কে বলেছেন? পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী। আপনাকে আমি এটার জন্য স্যালুট জানাই। এই কথা বলার জন্য, এতটুকু বোধ বোঝার জন্য আপনাকে হাজারবার স্যালুট জানাই। আমরাও বলি আপনাদের মাজারের সমস্যাগুলো আপনারাই সমাধান করেন। আপনাদের মাজারের সমস্যাগুলো যদি আপনারাই সমাধান করেন, বাংলার কোন কওমি আলেম আপনাদের মাজারের দিকে ফিরেও তাকাবে না ইনশাআল্লাহ। ফিরে তাকাবে তো দূরের কথা, মাজারে যদি সমস্যা নাই থাকে আপনারা সমাধান করে ফেলেন, কোন আলেমকে মাজারের দিকে তাকানোর প্রয়োজনই পড়বে না। অতএব মাজার ভাঙার পক্ষে আমরা না, কিন্তু মাজারে যে অপকর্ম এখন চলে তার পক্ষেও আমরা না। অতএব এই অপকর্ম বন্ধ করার পক্ষে আপনারা আছেন তো? সবাই হাত তুলেন। আগামীকালকে চৌরাস্তা থেকে একটা গাড়ি ছাড়বে অমুক মাজারে, যেই মাজারে সারা দিন চলে জুয়া, তাস, আড্ডা, সবাই বাড়িয়ালি নিয়ে যাবেন। যাবেন তো? আল্লাহ মাফ করুক, যায় আর কি দিয়ে দেখি মাজার। এই মাজারগুলো থাকবে, থাক, কিন্তু মাজার কবর থাকবে, মাজার থাকবে, পাকা করেন, কাঁচা করেন, এটার মাসালা পরে, আগে অপকর্ম বন্ধ করেন। আগে কি করেন? অপকর্ম বন্ধ করেন। কোন অপকর্ম মাজারে চলবে না। যেটা বলতেছিলাম, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজায় টান। ঠিক কি না? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল। আসেনি? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল। সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। ঠিক নি? দাড়ি আছে নাই, টুপি আছে নাই, শুধু চুল, দাবি করে বড় আশিকে রাসূল। কি বড় আশিকে রাসূল? হ্যাঁ, ওইটাই বড় ভণ্ড, ওই যে চাচাই খেপছে, ওইটাই বড় ভণ্ড। দাড়ি নাই, টুপি নাই, আপনি রাসূলের আশিক। অথচ রাসূল কি বলছেন দেখেন, মুওয়াত্তায়ে মালিক নামক কিতাবের 1594 নম্বর হাদিসে মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বললেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তোমরা কোনোদিন গোমরা হইবা না। কয়টা? সবাই বলেন কয়টা? সবাই দুই আঙ্গুল উঁচা করেন, কয়টা? এক নম্বরে কোরআন, বলেন এক নম্বরে, দুই নম্বরে নবীজির সুন্নাত, দুই নম্বরে সুন্নাত। এখন আসেন, পয়গম্বর রাখছেন দুইটা জিনিস, কোরআন আর সুন্নাত। আপনি দাড়ি নামক সুন্নাত রাখলেন না, আপনি টুপি নামক সুন্নাত রাখলেন না, আপনি বড় আশিক। সমাজে দেখবেন কিছু বাচ্চা ছেলেবেলে যারা বিভিন্ন বিশ্ব ফুটবল খেলার খেলোয়াড়দের স্টাইলে চুল কাটে, কাটেনি? খেলোয়াড়দের জার্সি গুলো পরে, পরেনি? কেন পরে জানেন? ও ওই খেলোয়াড়কে ভালোবাসে। কথা কয় না? ওই খেলোয়াড়কে ভালোবাসে, ওই খেলোয়াড়ের আশিক। একটা খেলোয়াড় সাধারণ খেলোয়াড়ের ভক্ত হয়, তার ইশকের জায়গা বুঝলো,
তার মাশুকের মতো নিজেকে সাজাইলো আর আপনি আকে নামদার তাজদার মদিনা সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই নবী জান্নাতে না গেলে কোন নবী জান্নাতে যেতে পারবে না, যেই নবীর উম্মত জান্নাতে না গেলে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, সেই নবীর আশিক দাবি করেন আর নবীর সাজে নিজেকে সাজাইতে পারেন না, ওই খেলোয়াড়ের থেকেও খারাপ। ওই খেলোয়াড় তার মাশুকের ইশকের জায়গা বুঝেছে, সে ওই খেলোয়াড়ের আশিক। আপনি আপনার পয়গম্বরের ইশকের জায়গা বুঝেন নাই, আপনি যতই দাবি করেন আপনি আশিকে রাসূল, আমি বলবো আপনি আশিকে রাসূল নয়, আপনি আশিকে শয়তান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কয়েকদিন আগেই দেখেছেন বাংলাদেশের একজন ক্রিকেটার সাকিব আল হাসান, তাকে খেলায় নিবে কি নিবেন একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল অনলাইনে। যারা তার বিরুদ্ধে কথা বলেছে তাদের জন্য, তাদের প্রতিবাদে এই সাকিব আল হাসানের ভক্তরা রাজপথে নেমেছে, সেনাবাহিনীর ডান্ডার বাড়িও খেয়েছে। দেখছেন যারা অনলাইন চালান দেখেছেন। আরে সামান্য একটা ক্রিকেট খেলোয়াড় যারা বাংলাদেশের জন্য কচুও আনতে পারে নাই, বাংলাদেশের জন্য বিশ্বের থেকে কচু আনতে পারে নাই, সেই সামান্য একজন খেলোয়াড়ের আশিক, খেলোয়াড়ের প্রতিবাদ, খেলোয়াড়ের বিরুদ্ধে কথা বলায় তার প্রতিবাদের রাজপথে নেমে সেই সেনাবাহিনীর বাড়ি, লাঠির বাড়ি খেতে প্রস্তুত হয়ে গেছে। আর আপনি আপনার এত বড় পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর, শেষ পয়গম্বরের আশিক হইলেন, সেই পয়গম্বরের বিরুদ্ধে দেশে বিদেশে কটূক্তি করা হয়, সেই পয়গম্বরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা হয়। আপনি আশিকে রাসূল জিলাফির দোকান আর মিষ্টির দোকানে ঘুরেন, জিলাফির দোকান খালি করে ফেলেন, রবিউল আউয়াল মাসে সিরিয়াল পাওয়া যায় না, কিন্তু সেই নবীর বিরুদ্ধে এত কটূক্তি হওয়ার পরেও আপনি তার প্রতিবাদ করতে রাজপথে নামেন না, মুখ খুলেন না। আপনি যতভাবেই দাবি করেন আপনি আশিকে রাসূল, আমি বলবো আপনি আশিকে রাসূল নয়, আপনি আশিকে ভণ্ড। অতএব আশিকে রাসূলের তো সোজা কথা, আশিকে রাসূলের তো সোজা জিনিস না। আশিকে রাসূল হইতে হইলে ইশক থাকতে হবে। সামান্য একটা খেলোয়াড়ের আশিক যদি নিজেকে পরিবর্তন করতে পারে, মা গালি দেয়, বাবা গালি দেয়, সমাজ গালি দেয়, সব দেশ গালি দেয়, এরপরেও সে সেই স্টাইলে চুল রাখবে, সমাজ গালি দেয় তারপরেও তার জার্সি পরবে। আর আপনার আকায়ে নামদার যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন তার চেয়ে উত্তম চরিত্র আর কাউকে দেওয়া হয় নাই, সেই উত্তম চরিত্র পয়গম্বরের উম্মত হওয়ার পরেও, তার আশিক দাবি করার পরেও আপনি তার প্রতিবাদ করবেন না, তার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ করবেন না। আপনি আশিকে রাসূল এত সোজা, ইশক এত মজা। হ্যাঁ, একটা কথা বলেন, নৌকা মার্কার সিল লাগাইছেন বুকে, কি মার্কার? গেছেন মাওয়া বাজারের বিএনপি ক্লাবের সামনে, ফজরের পর থেকে এশা পর্যন্ত জিকির করছেন, আমি বিএনপি করি, বিএনপি করি, জিয়ার সৈনিক, সব জিকির করছেন। মানবে? মানবে? কারণ সাইনবোর্ড কি? নৌকা, লাঠি দিয়ে বের করে দেবে, ঠিক কিনা? একটা সামান্য দেশেই যদি এই অবস্থা হয়, বিরোধী একটা দলের সিল নিজের গায়ে থাকার পরে সারা দিন বিরোধী দলের পক্ষে জিকির করার পরেও যেমন তাকে লাঠি দিয়ে বের করে দেয়, আল্লাহর নবীর আশিক দাবি করবেন, দাড়ি রাখবেন না, টুপি পরবেন না, সুন্নাত মানবেন না, আপনাকেও হাসরের ময়দানে হাউজে কাউসারের সামনে থেকে লাঠি মেরে বের করে দেওয়া হবে। প্রস্তুত থাকিয়েন চান্দু, প্রস্তুত থাকিয়েন। অতএব আশিকে রাসূল হইতে হইলে ভালো করেই সুন্নাত মেনে, সবাই সুন্নাত মানবো তো ইনশাআল্লাহ? কে কে মানবে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। কি বলতেছিলাম? গজল। দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। ঠিক নি?
মাঝারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাঝারে সারা বেলা চলে কিসের মেলা? হ্যাঁ, নারীর মেলা। দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। সবাই দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। মাঝারে সারা বেলা চলো ওই নারীর মেলা, মাঝারে সারা বেলা চলো ওই নারীর মেলা। দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। মাজারে গেছেন না, মহিলাকে দেখছেন সারা দিন নারীর মেলা। গোলাপশাহ ঢাকা শহর 60 টাকা ভাড়া দিয়ে এভারেস্টে উঠবেন, গোলাপশাহ নাম নিয়ে দেখতে পারবেন বিনা টিকেটে। এদিকেও আছে। যাই হোক, এই নারীদের উপরে আল্লাহ পর্দা ফরজ করছেন নি? অর্ধেকে কয় আর অর্ধেক কয় না। পর্দা নারীদের উপরে ফরজ নি। এই নারীগুলো যখন এই গোলাপশাহ মাজারে নারী আর পুরুষ একসাথে বসে একসাথে গান শুনে একসাথে ঘুমায়, এটা জায়েজ না হারাম? আমি কিন্তু বলি নাই জায়েজ না হারাম। আচ্ছা, একটা ছোট্ট একটা কথা বলি। সিনেমা হল চিনেন? চিনেন? সিনেমা হলে কি হয়? গান বাজনা, নারী পুরুষ একসাথে হয় না? এই সেম কাজটা সিনেমা হল ভালো, এটা কয়জনে মানেন? কেউ মানেন না। সিনেমা হলে নারী পুরুষ একসাথে টিভি দেখে, গান হয়, সিনেমা হয়, নাচ হয়। এই সিনেমা হলে নারী আর পুরুষ একসাথে থাকার কারণে যদি একে ভালো না বলেন, যেই মাজারে যেই পীরের দরবারে নারী আর পুরুষ একসাথে নাচে, ওটা খুব ভালো। হ্যাঁ, খুব ভালো না? নারী আর পুরুষ একসাথে থাকার কারণে যেমন সিনেমা হলকে আমরা ভালো বলি না, ঠিক তেমনি ভাবে যেই মাজারে যেই পীরের দরবারে নারী আর পুরুষ একসাথে নাচে, একসাথে গায়, একসাথে ঘুমায়, ওটা কোনো পীরের দরবার না, ওটা শয়তানের দরবার। যেই পীরের দরবারে নারী পুরুষ একসাথে খায়, একসাথে ঘুমায়, ওটা পীর না, ওটা জগৎ বিখ্যাত ভণ্ড। ওই ভণ্ডের দরবারে যাবেন তো ইনশাআল্লাহ? সবাই? কেউ যাবেন না? খুব সাপোর্ট করবেন। আমার ভাইকে পাঠাবো, আমার সন্তানকে পাঠাবো। হ্যাঁ, এগুলোতে যাওয়া যাবে? যাবে না তো? সবাই একমত? এবার পরের গলিতে যাব, গজলের পরের গলিতে যাব। আল্লাহ, রাগ করছেন না তো? কেউ রাগ হচ্ছেন না তো? ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। আওয়াজে হয় না? ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ভণ্ডের মুরিদ যারা তারা হবে সর্বহারা, ভণ্ডের মুরিদ যারা তারা হবে সর্বহারা। আমল সবই ধ্বংস হবে, থাকবে না তোদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিন এতটুকু একসাথে বলতে পারবেন নি? হ্যাঁ, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, রাত্রে মারে একটা পীর। আচ্ছা বলেন তো, আমার নবীর গায়ের ঘামের ভেতরে কিসের গন্ধ গিত? নাউজুবিল্লাহ, গন্ধ কইতো না, ঘেরান কইতো? ঘেরান। আমার নবীর গায়ের ঘামের মধ্যে বলতো ঘ্রাণ। সেই নবীর উম্মত জগতের জগৎ বিখ্যাত ওলি দাবি করবে, আর তার গায়ে থেকে গোয়ার মুতের গন্ধ আসবে। ও পীর না, ও পীর না, ও জগৎ বিখ্যাত গন্ধ আর শয়তান। ও পীর আছে না এরকম? ওর কাছেও যাওয়া যায় না, ওর কাছেও যাওয়া যায় না। এদের কাছে যাওয়া যাবে? রুচিশীল মানুষ এর কাছে যাইতে পারে। নামাজ রোজার ধার ধারি না, পর্দা সে তো নাই।
আছে না? নামাজও পড়ে না, পর্দাও করে না। মনের পর্দা বড় পর্দা। নামাজ রোজার ধারাধারি না, পর্দা সে তো নাই। মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। দেন নাই কেউ জানেন না? আওয়াজে তো বিশ্বাস হইল না। নামাজ রোজার ধারাধারি না, পর্দা সে তো নাই। মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। ভণ্ডের মুরিদ যারা তারা হবে সর্বহারা। ভণ্ডের মুরিদ যারা তারা হবে সর্বহারা। আমল সবই ধ্বংস হবে, থাকবে না তোদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। এদের কাছে যাওয়া যাবে? অনেক কথা বলে ফেললাম। যেই কথায় ছিলাম, আল্লাহ আমাদের উপরে নামাজকে কি করছেন? ফরজ করছেন। নামাজকে ফরজ করেছেন, আবার জামাতের সাথে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। প্রমাণ পাইছেন? আচ্ছা, এখন যারা বলবে নামাজ মনে মনে পড়লেই হয়, এদেরকে যারা বিশ্বাস করে এদের বিবেকটা কেমন হইতে পারে? এদের মগজ নষ্ট হয়ে গেছে। এই জন্য দ্বীন শিখার জন্য হক্কানি উলামায়ে কেরামদের কাছে যাবেন, হক্কানি পীর মাশায়েখদের কাছে যাবেন, তাবলীগের সময় লাগাবেন, আশেপাশে মাদ্রাসাগুলোতে যাবেন, মসজিদের ইমামদের কাছে যাবেন। সত্য জানবেন, সত্যের উপরে চলবেন। সত্য জেনে সত্যের উপরে চলে যদি চাইতে পারেন, আল্লাহ যে বলেছেন ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছি আমার ইবাদতের জন্য, এই ইবাদতটা যদি সঠিকভাবে করতে পারেন, আপনি আল্লাহর দরবারে মানুষ হয়ে কবরে যেতে পারবেন। মানুষের কবরে যেতে চান কে কে? সবাই চান তো ইনশাআল্লাহ? সবাই চান তো? আজকে থেকে নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ? বেপরদা হব না, আমার বিবিকে পর্দা করাবো তো ইনশাআল্লাহ? সবাই করাবো ইনশাআল্লাহ। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় মৃত্যুবরণ করবেন, তখনও আল্লাহর নবী আসসালাত 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 বলে চিৎকার করেছেন, আওয়াজ দিয়েছেন, বান্দা দুনিয়ার সব ছেড়ে দিবা কিন্তু নামাজ ছাড়িও না। কি ছাড়িও না? নামাজ ছাড়িও না। এই জন্য নামাজ সবাই পড়ব তো ইনশাআল্লাহ? আমাদের বিশেষ বক্তা চলে আসছেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রিয়াজুল ইসলাম বিক্রমপুরী সাহেবের আগমন, রিয়াজুল ইসলাম বিক্রমপুরী সাহেবের আগমন। মেদিনী মন্ডলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা আশিকে নবী আশিকে রাসূল হয়ে কবরে যেতে চান, তাদেরকে পূর্ণ আশিকে রাসূল আল্লাহ বানিয়ে দেন। সকলেই বলেন আমিন। নবীকে ভালোবাসবেন তো সবাই? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছেন তো সবাই? আমার বাবা যদি নবীর বিরুদ্ধে যায়, আমার ভাই যদি নবীর বিরুদ্ধে যায়, আমার পরিবার যদি নবীর বিরুদ্ধে যায়, আমি তার বিরুদ্ধে যেতে এক সেকেন্ডও দেরি করব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পরিবার আগে না নবী আগে? পরিবার আগে না নবী আগে? আল্লাহ তাআলা সকলকে আশিকে রাসূল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।